দাও। ঘরে শাশুড়ি থাকলে সবজি কাটার কোনো ঝামেলাই থাকে না। শাশুড়ি দিদি শুধু সবজিটা কাটাও, ব্যাস ঝপাঝপ রান্না বসিয়ে দাও। তাই মাকে এখানে দিয়েছি সবজি কাটতে। মার তো ডিউটি সকাল হলেই শুধু সবজি, যত সবজি দাও ঝপাঝপ কেটে দেবে। দেখো পেঁয়াজ কেটেছে, মাংস এনেছে বাবা আজকে, পেঁয়াজ কেটেছে এখানে, আর আলু। মাংসটা মা করবে। কত রান্না আজকে। এখানে দেখো কচুরলতি বসাবো। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, ফ্রিজে পুরো শক্ত হয়ে গিয়েছে। আর পেঁয়াজটা চিংড়ি মাছটা একসঙ্গে ভেজে নেবো। আর এখনও চিংড়ি মাছ আছে, দেখো কতটা। এখনও পালং শাকে দেবো। আর কি রান্না করছি দেখো, পালং শাক, মূলো, আলু, বেগুন সব দিয়ে সিম, একটা পাঁচমিশালি চচ্চড়ি করছি, মাংস করছি। আর কচুরলতি দেখো সিদ্ধ করে রেখেছি। কচুরলতিটা কি যেন হালকা সিদ্ধ করতে হয়, তাহলে খেতে ভালো লাগে, গললে না খেতে ভালো লাগে না। আর করেছি আলুর দম টিফিনের জন্য। আজকে আর রুটি করিনি, শরীর ভালো লাগছিল না, ভাত আর আলুর দম। আর এবেলা হচ্ছে কচুরলতি, শাক আর মাংস। এই দুবেলা চালিয়ে দেবো, রাতে আর কিচ্ছু করবো না। তা এই পর্যন্তই হচ্ছে রান্না। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকালে কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে। আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার হাজির হয়েছি আমি, দেবী লেভি লাইফস্টাইলে। সকলকে স্বাগত। আর রান্না তো সকাল সকাল মধ্যে বসিয়ে দিয়েছি। হোটেলের কুকরা সারাদিন রান্না করে, আর আমি হচ্ছি বাড়ির কুক, হাউস কুকিং। সারাদিন শুধু রান্নার ডিউটি, আর মায়ের সবজি কাটার ডিউটি। মাছ আর সবজি কেটে এখন উঠলো দিয়ে, আর আমি কিছুটা মাল করে তারপরে আবার রান্না আসলাম। টিফিনটা আগে করে নিয়েছি, আলুর দম ভাতটা, তারপরে আসলাম। আর কিছুটা আবার রান্না করে আবার কাপড় কাচতে যাবো, আর মাকে দেবো মাংসটা রান্না করতে। এগুলো আমি করে নিয়ে তারপরে কাপড় কাচবো। অনেক ভিজিয়েছি কাপড়, কাচতে তোমাদের দেখালাম কত কাপড় ছিল। অর্ধেক এসেছি, অর্ধেক রেখে দিয়েছি। তিনটে ঘরের পর্দা, এটা ওটা ঢাকা, সব কাপড়গুলো তো যাবতীয় অনেক কিছু। আর গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ তো ভালো করে না ভাজলেও না খেতে ভালো লাগে। হ্যাঁ, আর ছেলেমেয়েরা এখনো ঘুমাচ্ছে, ডাকিনি কেন, পড়ার চাপটা তো পড়ে গেলে তখন আর ঘুমাতে পারবে না। এখন যত বেশি ঘুমিয়ে নিই সকালবেলা, আর ওরা ঘুমালে কি হয়, শান্তিতে আমি রান্নাবান্না কাজ সব কিছু করতে পারি। প্রত্যেকটা ঘরে বাচ্চারা যদি একটু দেরি করে ওঠে না, পড়াশোনা চলবে না, পড়াশোনা থাকলে তো উঠতেই হবে, কোনো ব্যাপার নেই। আর না থাকলে মনে হয় যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, কাজ ছেড়ে নিই। ছোটো বলো বড়ো বলো, কাজ ছেড়ে দিয়ে বাচ্চারা উঠলে ভালো। উঠে একেবারে চা না খেয়ে, চাই তো নেই সেই একটু খুলেও খাবে, আমি বলি চা খাওয়ার দরকার নেই, একেবারে টিফিন খেয়ে নে। আর আলুর দম পেয়েছে তো, ছেলে মেয়ে আজকে আরাম করে খাবে আলুর দমটা দিয়ে। এখন মশলা দেবো, পেঁয়াজ আর এটা ভেজে নিয়েছি, কচুলতি দিয়ে আজকে ভাজতে নেবো। সকাল সকাল কালকে মাল করেছি 4 ডজন, আর এটা আমি 5 ডজন সকালে। হ্যাঁ হ্যাঁ, এখনো ঘুমাচ্ছি সব। দেখো টাইম পাস, নিজের হাত খরচা টুকটাক তো উঠে আসে বলো। একটুখানি কাজ করে, সংসারে সব কাজ করে, এইগুলো করে মাও হাতে হাতে করে দেয়। তাই 5 ডজন হয়েছে, আর এখন একটু করবো 6 ডজন করে। এখন যাবো কাপড়টা কেচে নেবো, কচুলতিটা নামাবো, নামিয়ে কাপড় কাচতে যাবো, শাকটা বসছে। এখন ভাত বাচ্ছি। হ্যাঁ যাবার, চলে এসো, ভাত খাবো। কোথায় যাবো না কিন্তু, ছেলেকে ভাত দেবো, মা আর আমি খাবো। আর কাপড়গুলো কেচে চলে আসলাম। দেখো আলুর বস্তা কেটে সেটা হয়েছে। হ্যাঁ ভালো তো, হ্যাঁ বলছি তো ওখানে পরে। মারামারি করে করে সারাদিন চিরুনি, এ ওকে চিরুন ছুঁড়বে, ওকে চিরুন ছুঁড়বে। দেখো এদিক থেকে ওদিকে সারাদিন এই ওদের ঝাড় দিয়ে বেড়ায়, আর ওদের ওই করে বেড়ায়, মানে মাথাটা খারাপ করে দিচ্ছে আমার। দুটো ভাই বোন, তোমরা কোনোদিন যদি দেখায় ওদের মারপিট, তাহলে বুঝতে পারবা মারপিটটা কি বলে।
ওই রান্নাঘরের কাজ তো সেরেছি, ঝাড় দিয়ে এখন ঘরটা মুছবো। এখন বাজে 12টা 25। এখনো মানে একটু বসতে পারিনি সকাল থেকে, আজকে একটু বসবো সেটা হয়নি। এই ঘরটা মুছে আজকে আর মাথাটা বসতেই হবে, কেন ঝুলঝুলা হয়েছে। চুলটা না ছেড়ে মাথাটা না ঘুষলে মাথাটা পুরো চ্যাটচ্যাট করছে। বাইরে দেখো বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজকে মেঘের অবস্থাটা দেখো। আজকে ভেবেছিলাম অনেক কাপড় কাচবো, কিন্তু হলো না, চারিদিকে বৃষ্টি পড়ে রাস্তার অবস্থা খারাপ, আর বাইরে বেরোতে পারছি না আজকে। ঘরের মধ্যে বর তো কাজে চলে গেল, আর আবার রান্নায় চলে যাবো, রান্না করব। অল্প কিছু করেছি, ওটা করে ওকে দিয়ে দিলাম, ও নিয়ে চলে গেল। আর আমাদের টিফিনটাও বানিয়ে নিয়েছি, রুটিটা। বাইরে সব স্নান করছে সকালবেলা উঠে, আর আমরা স্নান করে নাম শুনলে ভয় পাই। জীবন অনেক কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু তার সামনাসামনি করাটা সবার ধৈর্য থাকে, কারো থাকে না। এই জায়গাতেও তাই। কি বলছে, এই প্ল্যাটফর্মেও তাই, ধৈর্য ধরে না থাকলে কোনো কিছু করা সম্ভব না। ধৈর্য ধরতে হবে, তবেই আগানো যাবে। আর ভিডিওটা করতে গেলে কি অনেক ধৈর্যের দরকার হয়, আর কেউ সাথে থাকলে তাহলে সুবিধা হয়, জানোই তো। আর কেউ যদি একটু ফোনটা ধরলো দাঁড়ানোর সুবিধা হয়, কিন্তু আমরা তো সেটা সুযোগ পাই না। আমরা নিজেরাই যতটা চেষ্টা করি ততটাই করি, আর এই করেই তো সারাটা সময় কেটে যাচ্ছে। সংসার, রান্না বান্না, আর একটু টাইম পেলে একটু ভিডিও করি। আজকে একটু লাউ আছে, তো লাউটা চিংড়ি মাছ দিয়ে করবো। দেখো লাউটা কি করেছি, কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। আর লাউটা যত সিদ্ধ হয় না, খেতে তত ভালো লাগে। আর নরম করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে কী হয় বলো তো, রান্না করলে না রান্নার কালারটা খুব সুন্দর আসে। তার মধ্যে দিয়ে দেবো, তেলটা একটু গরম হয়ে গেলে না, গরমটা এখনও হয়নি, গরমটা একটু হয়ে এসছে, ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর জিরেটা ভাজা হবে, তার মধ্যে কী করবো জানো, চিংড়ি মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। জিরে আর লঙ্কাটা একটু যে লাল হয়েছে, আমি ওর মধ্যে কী করবো, চিংড়ি মাছটা দিয়ে ওর সঙ্গেই ভেজে নেব। গুঁড়ো চিংড়ি মাছ পুরো রেখেছি, দলা পাঠিয়ে দিয়েছে। এটা এখন ওর সঙ্গে ভাজা নেবো। জিরেটা আমার ভাজা হয়ে যাবে, লঙ্কাটাও ভাজা হয়ে যাবে। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো। যে কোনো তরকারিতেই একটু ঝাল না হলে না খেতে ভালো লাগে না। আর আমার তো সিদ্ধ করা, শুধু মশলাটা ভালো করে একটু করতে হবে। এটা করতে লাউটা দিয়ে দেবো। তোমরা কে লাউ চিংড়ি খেতে ভালোবাসো, কমেন্টে কিন্তু আমাকে জানিও। এখন লাউটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউটা কতটা সুন্দর সিদ্ধ করে চলে আছে, আর সিদ্ধ না করলে না লাউ ভালো লাগে না খেতে। এখন মশলা দিয়ে আর চিনি মাছ দিয়ে ভালো করে করবো। আর শুধু কিছু না, নামানোর আগে একটু চিনি দেবো। চিনি দিয়ে আমি লাউটা নামিয়ে দেবো। মিষ্টি মিষ্টি হলে লাউ খেতে ভালো লাগে। একটু চিনিও দিয়ে দেবো এখন, লবণ টবণ তো সব দেওয়া, চিনিটা দেবো, আর একটু কষবো, কষে ব্যাস নামিয়ে দেবো। আসলাম, এখন 1:30 বাজে, সব সকালের কাপড় সব শুকিয়ে গিয়েছে, 1-2 বাজে। সবাই খেয়ে নিয়েছে, ছেলে মেয়ে বাবা। মা তো খাবেই না, যতক্ষণ না আসবো না বাড়বো খাবে না, এখনো বসে আছে। তেলটা শুধু মেখে নিই, গা ফসফস করবে, মাথা পরে বসবো। আর একটু ঘোরা লেজের মতো চুল মুছতে আর কতক্ষণ লাগবে।